আসসালামু আলাইকুম। উনি বলছেন আমরা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছি, বিদেশে আছি, আমাদেরকে চলে যেতে বলছেন। 5,000 টাকা করে দেবেন মাসে, 5,000। 5,000 টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না। আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন 5,000 টাকা। ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের চিনবেন না, আর আমার হিন্দু ভাই বোনেদের কাউকে চিনবেন না। ভোট হয়ে গেলে 5,000 টাকা আপনার ওই পর্যন্ত দেওয়া শেষ। আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন, দরকার নেই আপনার 5,000 টাকা। আমরা তামিলনাড়ু 18,000 19,000 টাকা মাসে ইনকাম করি, আপনি আমাদের দেবেন 5,000 টাকা। তো সংসার চলবে? আপনার ওই চোর নেতাগুলোর দিন, যারা চোর চোর আছে, তৃণমূলী যারা চোর। আমাদের টাকা দিতে হবে না, আমাদের লাগবে না, আমরা খুব ভালো আছি। বুঝেছেন দিদিমণি? পরিযায়ী শ্রমিক এক মুসলমান ভাইজান কিন্তু ভিডিও করে দিদির মুখে ঝামা ঘষে দিয়েছে। আর আমি বলেছিলাম যে যত বাইরের পরিযায়ী শ্রমিক আছো সবাই ভিডিও বানাও আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও। এ তামিলনাড়ু থেকে একজন মুসলমান ভাইজান সে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। সব মুসলমান কিন্তু দুধের গায়ে নয়। সে পরিষ্কার বলে দিয়েছে আমরা তামিলনাড়ুতে দিদি 18-20 হাজার টাকা মাসে কামাচ্ছি, ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। 5,000 টাকা দিয়ে কি হবে দিদি? কদিন দিবেন? 1 বছর। 1 বছরের পরে আর কি পাবো আমরা? এই কাজটা এই জায়গাটায় কি আর আবার তো আসতে হবে? তাহলে 5,000 টাকার জন্য 1 বছর আপনার কাছে যাব চটি চাটতে, তাতে কি হবে আমাদের? নাই আপনি বরং সেই 5,000 টাকা আপনাদের ওই যে দুধের গায়ে আছে তারা কি দিয়ে দিন। এই মুসলমান ভাইজান একেবারে মুখে ঝামা ঘুষে দিয়েছে, দিদির পর্দা ফাঁস করে দিয়েছে। যারা দিদি মাঝের মধ্যে বলেন যে পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে, একেবারে ঝামা ঘষে দিয়েছে। এই 5,000 টাকা নিয়ে কি হবে? আর সে এমনি এমনি 5,000 টাকা দেবে না, দিদির কাজ করতে হবে, চটি চাটতে হবে, ভোটের এদিকে ওদিকে যেতে হবে। 1 বছর পর্যন্ত দেবে, তারপরে লাত মারে বার করে দেবে। 5,000 টাকার জন্য আসবে না? সে তার সারা জীবনের কাজটা ছেড়ে সেখানে ডিএ পাবে, বোনাস পাবে, সেই কাজ ছেড়ে আসবে? পরিযায়ী শ্রমিকরা আরো প্রচুর ভিডিও বানাবেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, দিদির মুখে ঝামা ঘষে দেবেন। আর এই দিদি কি করছে? যে বলছে, ডাকছে আসুন আসুন 5,000 করে দেব পরিযায়ী শ্রমিককে। আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলি যে দিদি পরিযায়ী শ্রমিককে ডাকছে, 5,000 করে মাসিক ভাতা দেবে 1 বছর। বিধানসভা ভোট যতদিন আসবে তারপরে কিন্তু লাত মারে বার করে দেবে। সেই চিন্তা ভাবনাটা করে নেবে। উড়িষ্যায়, গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান অনেক জায়গাতে পরিযায়ী শ্রমিক অনেক গাদা গাদা আছে। 30-40 হাজার টাকা মাসে ইনকাম করছে, তারা সুখে আছে, শান্তিতে আছে, তাদের ছেলে মেয়ে ভালো স্কুলে পড়ছে। সেইটা ছেড়ে এই ভাতা নিতে আসবে, সেখানে তারা বোনাস পাচ্ছে পুজোর জন্য, আর এই 5,000 টাকা ভাতার জন্য আসবে দিদি? কেউ আসবে না, মুখে ঝামা ঘষে দেবে। আরেকজন রাজস্থান থেকে ওই যে অভিনন্দন কি বলেছে, যে অভিনন্দন দিদি, এর নামও আমি একটা ভিডিও বানিয়েছিলাম রাজস্থান থেকে। এই অভিনন্দন কি বলেছে শুনুন। মাননীয়া শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম। তো আপনি শুনলাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। তো 5,000 টাকা করে যে দিচ্ছেন 12 মাসে, 12 মাসে হয় 60,000 টাকা। তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে। তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো,
ঠিক আছে, দুটো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। তো আমরা পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা। ঠিক আছে, তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, এভরিথিং হাবিজাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন। ঠিক আছে, বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু 3:15 দিকে দাঁড়িয়ে থাকবেন, তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে। ঠিক আছে মাননীয়া, আপনার কাছে বিনীত নিবেদন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন। ঠিক আছে, শুভনন্দন। এই যে রাজস্থান থেকে দিদিকে মুখে জামা ঘুষে দিয়েছে ভিডিও বানিয়ে, সেখানে তারা একটা ঘর আছে, তিনজন মিলে নিয়ে 70-80 হাজার টাকা মাসে তারা কামায়। তাদের ছেলে মেয়ে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। তারা পুজোয় বোনাস পায় টাকা, সেই কাজ ছেড়ে দিয়ে এই 5,000 টাকা ভাতা নিতে আসবে। সেটা কতদিন? 1 বছর দেবে, আর 1 বছর পরে কিন্তু লাত মারে বার করে দেবে। এই 5,000 টাকার জন্য চটি চাটতে আপনার আসবে? কেউ আসবে না দিদি। আপনি যত ভটের ঢপ দেখান, পরিযায়ী শ্রমিকরা কেউ আসবে না। পরিযায়ী শ্রমিকরা সবাই বুঝে গেছে যে দিদি নিজের গদিকে বাঁচার জন্য, নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য দিদির নায়া প্রকল্প করেছে শ্রমশ্রী। পরিযায়ী শ্রমিককে 5,000 করে মাসিক ভাতা দেবে। তা কিন্তু পরিযায়ী শ্রমিকরা কেউ আসবে না। ওই কয়েকজন আসবে, যদি আসে তো, যা দুধের গাই, চটি চাটা। নির্বাচনে যারা দিদি কাজে লাগায়, বিভিন্ন জায়গাতে দাঙ্গা করায়, মুসলমান ভোট নিয়েই তো দিদি ক্ষমতায় এসেছে। মুসলমানদের কি কাজ করেছে? আজ 2011 সাল থেকে কি কাজ করেছে দিদি? মাদ্রাসা শিক্ষকরা তো 5,000-6,000 টাকা বেতন পায়। 232টা মাদ্রাসা স্কুল মিড ডে মিল দিতে পারছে না। এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের জন্য কি করেছে ভাই? তাহলে এবার তোমরাও শিক্ষাটা নাও। যেখানে মাসে 30 থেকে 40 হাজার টাকা কামাচ্ছে, সেই কাজটা ছেড়ে দেবে না আপনার ভাতা নিতে আসবে, আপনার চটি চাটতে আসবে? সেটা পরিযায়ী শ্রমিকরাই ঠিক করবে। আর যত পরিযায়ী শ্রমিক আছো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে, সবাই ভিডিও বানাবেন, সবাই, আর এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন, বলে দিদি দেখুন আমরা ভালো আছি, সুখে আছি, শান্তি আছি, আমাদের ছেলে মেয়েও ভালোভাবে লেখাপড়া করছে, আর এখানে কোনো দুর্নীতি নেই, লড়াই নেই, ঝামেলা নেই। আর পশ্চিমবঙ্গ এলেই ঝামেলা, লড়াই, মারপিট, দাঙ্গা লেগেই পড়েছে ভাই। বাইরে আপনারা ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, আপনারা বাইরে থাকো। সবাই ভিডিও বানাবেন আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন, দিদির মুখে ঝামা ঘুষে দেবেন।